গোপাল বাবা আমার এমন ভাবে অভিমান করছিস কেন? কি হয়েছে বউ মায়ের সাথে তোর? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে গোপাল আমাকে বলল, কি আর হবে? আপনাকে আমি আগেই বলেছি আমি এখন বিয়ে করতে চাই না। তবু আপনার কথা রাখতে গিয়ে আমি বিয়েতে রাজি হলাম। এখন দেখুন 2 দিন পর পর উনি অসুস্থ হয়ে পড়ে। আমার আর ভালো লাগছে এসব। আমি আমার ছেলে গোপালের কথাটা শুনে আমার ছেলের বুয়ের দিকে তাকালাম। দেখতে পেলাম মেয়েটা কান্না করছে। আমি জানি আমার ছেলে গোপাল এমনভাবে অভিমান কেন করেছে। আমি আমার ছেলে গোপালের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, হয়েছে, আমি বুঝেছি। এখন তুই আমার সাথে আমার ঘরে আয়। তোর সাথে আমার কথা আছে। এই বলে আমি আমার ছেলে গোপালকে আমার ঘরে নিয়ে আসলাম। আমি আমার ছেলে গোপালকে আমার ঘরে নিয়ে এসে আমার ছেলে গোপালকে বসতে বললাম। আমার কথা মতো আমার ছেলে গোপাল সোফায় গিয়ে বসলো আর আমাকে জিজ্ঞেস করলো, আমাকে আপনার ঘরে নিয়ে এসেছেন কেন মা? আমি আমার ছেলে গোপালের প্রশ্ন শুনে মুচকি হেসে বললাম, জানিস না কেন নিয়ে এসেছি? আমার কথাটা শুনতে আমার ছেলে গোপাল আমার দিকে তাকালো। আমার ছেলে গোপাল আমার দিকে তাকাতেই আমি আমার ছেলে গোপালের দিকে এগিয়ে আমার ছেলে গোপালের সাথেই, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি ভূমিকা রায়। আমার বয়স ৪৫ বছর। আমি এখন বিবাহিত নারী। আমার স্বামীর নাম দেবজিৎ রায়। আমার স্বামী পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। আমার স্বামী ছাড়া আমাদের পরিবারে আরও একজন সদস্য ছিল। আর সে হলো আমার একমাত্র ছেলে গোপাল। আমার ছেলে গোপালের বর্তমান বয়স ২৭। আমার ছেলে গোপাল ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল, যেই কারণে আমি আমার ছেলে গোপালের ভবিষ্যৎ নিয়ে তেমন কোনো চিন্তা করিনি। কারণ আমি জানতাম আমার ছেলে গোপাল ভালো কিছুই জীবনে অর্জন করতে পারবে। আমার স্বামী দেবজিৎ যেহেতু পেশায় একজন ব্যবসায়ী ছিলেন, তাই আমাদের সংসারে তেমন কোনো কিছুর অভাব ছিল না। আমার ছেলে গোপাল ছোটবেলা থেকেই সব সময় আমার কাছে থাকত। আমার মনে পড়ে না আমার ছেলে গোপাল কখনো আমার থেকে দূরে কোথাও গিয়েছে। দেখতে দেখতে আমার ছেলে গোপাল তার পড়াশোনা শেষ করে ফেলল। আমার ছেলে গোপাল মূলত ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছে। ছোটবেলা থেকেই আমার ছেলে গোপালের ইঞ্জিনিয়ার হতে ইচ্ছে ছিল। আমিও সব সময় আমার ছেলে গোপালের সকল ইচ্ছেকে সাপোর্ট করে গেছি। আমার ছেলে গোপাল একটা বড় কোম্পানিতে চাকরিও পেয়েছে। একদিন সকালে আমি আমার ঘরেই বসেছিলাম। এমন সময় আমার ছেলে গোপাল আমার ঘরে এসে আমার পাশে বসে পড়ল। আমার ছেলে গোপাল যদিও সব সময় আমার ঘরে এসে এভাবেই আমার পাশে বসে গল্প করত, তাই আমি এই বিষয়টা নিয়ে তেমন কিছু চিন্তা করিনি। আমার ছেলে গোপাল আমার পাশে এসে বসতেই আমি আমার ছেলে গোপালকে জিজ্ঞেস করলাম, কিরে খোকা, আজ হঠাৎ সকাল সকাল আমার ঘরে এসেছিস? কিছু কি বলবি বাবা? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে গোপাল আমাকে বলল, এমনিতেই আসলাম মা। আসলে আজ আমার কোনো কিছুই কেন যেন ভালো লাগছে না। তাই ভাবলাম আপনার ঘরে এসে একটু আপনার সাথে গল্প করি। আমি আমার ছেলে গোপালের কথাটা শুনে মুচকি হেসে ফেলে বললাম, পাগল ছেলে একটা। হঠাৎ করে কোনো কিছু ভালো লাগছে না কেন আমার বাবাটার? আমার ছেলে গোপাল বলল, সেটা তো জানি না মা।
কিন্তু আসলেই কেন যেন ভালো লাগছে না আমার। আমি আমার ছেলে গোপালের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বললাম, আজ কি তোর অফিস নেই? গোপাল বলল, না মা, আজ ছুটি আছে। আমি বললাম, ওহো, দে তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আমি, মন খারাপ ঠিক হয়ে যাবে। আমি নিজের কথাটা শেষ করতেই আমার ছেলে গোপালের মাথায় আলতো করে নিজের হাত বুলিয়ে দিতে লাগলাম। আমি আমার ছেলে গোপালের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতেই আমার ছেলে গোপাল তার চোখ বন্ধ করে ফেলল। আমি জানি আমার ছেলে গোপালের কেন কোনো কিছু ভালো লাগছে না। তাছাড়া আমার ছেলে গোপালের বয়স হয়ে গেছে। এখন আমার ছেলে গোপালের জন্য কাউকে নিয়ে আসার সময় হয়ে গেছে। আমি আমার ছেলে গোপালের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে আমার ছেলে গোপালকে জিজ্ঞেস করলাম, খোকা, তোর কি কাউকে পছন্দ হয়েছে? আমার প্রশ্ন শুনতেই আমার ছেলে গোপাল খানেক অবাক হয়ে গিয়ে আমার দিকে তাকালো। আমার ছেলে গোপাল আমার দিকে তাকাতেই আমি আমার ছেলে গোপালকে বললাম, অবাক হবার মতো তো আমি কিছু তোকে জিজ্ঞেস করিনি বাবা। দেখ, গতকাল তোর বাবা বলছিল তোর বিয়ের বিষয় কথা। আমি জানি খোকা, তুই অনেক ভালো একটা মানুষ। তবে খোকা, নির্দিষ্ট সময় পরে আমাদের সকলের জীবনে কেউ না কেউ চলে আসে। আমিও চাই তুই খুশি থাক, ভালো থাক। তাই বাবা, আমি বলছিলাম কি, তোর বিয়ের বিষয় এখন যদি আমরা চিন্তা না করি তবে সেটা তো ভালো দেখায় না বল। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে গোপাল খানেক অভিমানী গলায় আমাকে বলল, মা, আমি আপনাকে আগেও বলেছি আমি এখন বিয়ে করতে চাই না। আমার জীবনে এখনো অনেক দায়িত্ব পালন করা বাকি আছে। আমি আমার সকল দায়িত্ব পালন করা শেষ করে বিয়ের বিষয়ে চিন্তা করতে চাই। আমি আমার ছেলে গোপালের কথাটা শুনে বললাম, এটা কেমন কথা খোকা? তাছাড়া তুই আমাদের একমাত্র সন্তান। আমাদের কি তোকে নিয়ে কোনো ইচ্ছে থাকতে পারে না? তাছাড়া আমি ও তোর বাবা দুজনেই চাই তোর বিয়ে হয়ে যাক। এতে ভুল কি আছে? আমার প্রশ্নটা শুনে আমার ছেলে গোপাল আর কোনো কথা বলল না। আমার দিকে খানেক সময় নিশ্চুপ হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল সে। আমি বুঝতে পারলাম না যে আমার ছেলে গোপাল আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে কেন। আমার ছেলে গোপাল যখন একটু বেশি অভিমান করে ফেলে তখন সে এমন ভাবে তাকিয়ে থাকে, সেটা আমি জানি। কিন্তু আমি এখন অভিমান করার মতো কোনো কথা তো তাকে বলিনি। আমি আমার ছেলে গোপালের দিকে তাকিয়ে থেকে তার মনের কথাটা বোঝার চেষ্টা করলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না আমি। আমার ছেলে গোপাল মিনিট খানেক সময় আমার দিকে তাকিয়ে থাকার পর আমার ঘর থেকে বেরিয়ে চলে গেল তার ঘরের দিকে। আমার ছেলে গোপাল তার ঘরের দিকে চলে যাওয়ার পর আমার স্বামী দেবজিৎ রায় আমার ঘরে আসলেন। আমার স্বামী দেবজিৎ রায় আমার ঘরে এসে আমাকে জিজ্ঞেস করলেন, গোপালের আবার কি হয়েছে? দেখলাম অভিমান করে চলে গেল। আমি আমার স্বামী দেবজিতের কথার বিপরীতে বললাম, আর বলো না। বিয়ের বিষয় কিছু বলতেই রেগে গেছে ছেলেটা আমার। আমি বুঝি না আমার ছেলে গোপাল এমন কেন। ওর বয়সী ছেলেরা যেখানে নিজেই নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, নিজের জীবনকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য সামনের দিকে এগিয়ে যায়, সেখানে আমার ছেলে হয়েছে সম্পূর্ণ বিপরীত। আমার কথাটা শুনে আমার স্বামী দেবজিৎ রায় হেসে ফেললেন। আমি আমার স্বামী দেবজিৎ রায়কে এমনভাবে হাসতে দেখে খানেক অবাক হয়ে গেলাম। এখানে আমার ছেলে গোপাল অভিমান করে চলে গেল, সেখানে কি না আমার স্বামী দেবজিৎ হেসে চলেছে। আমি আমার স্বামী দেবজিৎকে প্রশ্ন করলাম, কি ব্যাপার, তুমি এমনভাবে হাসছো কেন? কি হয়েছে? আমার স্বামী দেবজিৎ এবার বললেন, শোনো, তুমি না অযথাই বেশি চিন্তা করো। আমার ছেলে গোপালকে আমি খুব ভালো করে জানি। তুমি ওকে আদেশ করলে সে কখনোই সেই কথাটা ফেলতে পারবে না। তাছাড়া আমরা ওর পিতা মাতা।
আমরা যদি আমাদের সন্তানের কথা চিন্তা না করি তবে কি করে চলবে বলো? আমার স্বামী দেবজিতের কথাটা শুনে আমি বুঝতে পারলাম যে আসলেই আমার স্বামী দেবজিৎ যা বলছে তা সত্যিই বলছে। আমার ছেলে গোপাল আজ অবধি কখনো আমার কোনো কথা অমান্য করেনি। আমি যদি আমার ছেলে গোপালকে বলি বিয়ে করতে, তবে সে আমার কথা শুনবে। তাছাড়া পিতা মাতা হিসেবে আমাদের তো এটা দায়িত্ব আছে আমাদের সন্তানের জীবনে ভালো কিছু নিয়ে আসার। রাতের বেলা খাবার টেবিলে বসে আমি আমার ছেলে গোপালকে আবার এই বিয়ের বিষয়ে বলি। আমার ছেলে গোপাল যদিও এবার না করতে দিয়েছে, তবে আমি আমার ছেলে গোপালকে ভালো করে বুঝিয়ে বলতেই আমার ছেলে গোপাল আমার কথা শুনল আর আমাকে বলল পাত্রী পছন্দ করতে। আমার ছেলে গোপালের কথাটা শুনে আমি ও আমার স্বামী অনেক খুশি হলাম। আমি আর অপেক্ষা করলাম না। আমি আমার ছেলে গোপালের জন্য যোগ্য পাত্রী সন্ধান করতে বেরিয়ে পড়ি। প্রায় মাস খানেক সময় খোঁজার পর আমি আমার ছেলে গোপালের জন্য একটা যোগ্য পাত্রীর সন্ধান পাই। এই পাত্রী আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমার বিশ্বাস আমার ছেলে গোপালের পছন্দ হবে। আমি পাত্রী পক্ষের সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললাম। দেখতে দেখতে বিয়ের দিন নিকটে চলে আসলো। আমার বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হলো। আমার বাড়ির সকলেই অনেক খুশি, তবে আমার ছেলে গোপালের মুখে কোনো খুশির ছাপ নেই, যেই কারণে আমার মনটা খানিক বিষণ্ণ হলো। আমি আমার ছেলে গোপালকে আমার ঘরে ডেকে নিয়ে জিজ্ঞেস করলাম, খোকা তোর মন খারাপ কেন? আজ পুরো বাড়ির সকলে কত খুশি, তাদের মাঝে তুই একমাত্র যে নিজের মুখটা মলিন করে রেখেছিস। খোকা, কি হয়েছে মাকে বল। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে গোপাল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর বলবো মা, আমি তো আপনাকে আগেই বলেছি আমি এখন বিয়ের বিষয়ে ভাবতেই চাইনি। আমায় দায়িত্ব পালন করতে চেয়েছি। আপনারা আমাকে বলে বলে অনুরোধ করেছেন, তাই আমি রাজি হয়েছি। তাছাড়া আমার কোনো ইচ্ছা ছিল না এখন বিয়ের বিষয়ে কিছু চিন্তা করার। আমি আমার ছেলে গোপালের কথাটা শুনে এবার বুঝতে পারলাম আসলে তার মনটা মলিন কেন। আমি আমার ছেলে গোপালের দিকে তাকিয়ে বললাম, পাগল ছেলে, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে তৈরি হয়ে নে। সকলেই তৈরি হয়ে নিয়েছে তো। আমার কথা মতো আমার ছেলে গোপাল চলে গেল তৈরি হয়ে নিতে। আমার ছেলে গোপাল তার ঘরের দিকে চলে যাওয়ার পর আমি বাড়ির সকল অতিথিদের সাথে কথা বলে গল্প করতে লাগলাম। আমার ছেলে গোপালের বিয়েটা ভালোভাবেই সম্পন্ন হলো। আমার ছেলে গোপালের বিয়ের প্রায় সপ্তাহ খানেক সময় অতিবাহিত হতেই আমি একটা জিনিস লক্ষ্য করলাম। আমার ছেলে গোপাল সব সময় আমার বউ মায়ের সাথে চিৎকার করে কথা বলতে শুরু করল। আমি বিষয়টা বুঝতে পেরে খানিক অবাক হয়ে গেলাম। আমি ভাবছি আমার ছেলে গোপাল হঠাৎ করেই এমনভাবে বদলে গেল কেন। আমি আমার স্বামীর সাথেও এই বিষয়ে কথা বলেছি, তবে কোনো লাভ হয়নি। আমি রোজকার মতো আজ আমার ঘরে বসে আছি। এমন সময় বাহিরে আমার ছেলে গোপালের চিৎকার শুনতে পেলাম। আমার ছেলে গোপালের চিৎকার শুনে আমি দ্রুত নিজের ঘর থেকে বেরিয়ে আসলাম। আমি আমার ঘর থেকে বেরিয়ে আমার ছেলে গোপালের ঘরের সামনে এসে দাঁড়াতেই আমার ছেলে গোপাল নিশ্চুপ হয়ে গেল। আমার ছেলে গোপাল নিশ্চুপ হয়ে যেতেই আমি আমার ছেলে গোপালকে জিজ্ঞেস করলাম, গোপাল বাবা, আমার এমনভাবে অভিমান করছিস কেন? কি হয়েছে বউ মায়ের সাথে তোর? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে গোপাল আমাকে বলল, কি আর হবে, আপনাকে আমি আগেই বলেছি আমি এখন বিয়ে করতে চাই না। তবু আপনার কথা রাখতে গিয়ে আমি বিয়েতে রাজি হলাম। এখন দেখুন 2 দিন পর পর উনি অসুস্থ হয়ে পড়ে। আমার আর ভালো লাগছে এসব। আমি আমার ছেলে গোপালের কথাটা শুনে আমার ছেলের বউয়ের দিকে তাকালাম। দেখতে পেলাম মেয়েটা কান্না করছে।
আমি জানি আমার ছেলে গোপাল এমনভাবে অভিমান কেন করেছে। আমি আমার ছেলে গোপালের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, হয়েছে, আমি বুঝেছি। এখন তুই আমার সাথে আমার ঘরে আয়, তোর সাথে আমার কথা আছে। এই বলে আমি আমার ছেলে গোপালকে আমার ঘরে নিয়ে আসলাম। আমি আমার ছেলে গোপালকে আমার ঘরে নিয়ে এসে আমার ছেলে গোপালকে বসতে বললাম। আমার কথা মতো আমার ছেলে গোপাল সোফায় গিয়ে বসল আর আমাকে জিজ্ঞেস করল, আমাকে আপনার ঘরে নিয়ে এসেছেন কেন মা? আমি আমার ছেলে গোপালের প্রশ্ন শুনে মুচকি হেসে বললাম, জানিস না কেন নিয়ে এসেছি? আমার কথাটা শুনতে আমার ছেলে গোপাল আমার দিকে তাকালো। আমার ছেলে গোপাল আমার দিকে তাকাতেই আমি আমার ছেলে গোপালের দিকে এগিয়ে আমার ছেলে গোপালের সাথেই বসে গল্প করতে লাগলাম। আমি জানি আমার ছেলে গোপাল কেমন, সে কেমন ধরনের মানুষ। আমার ছেলে গোপাল আমার সাথে কথা বললে সব সময় শান্ত হয়ে যায়, আর আমি আজ ঠিক তাই করছি। আমি আমার ছেলে গোপালের সাথে বেশ কিছু সময় গল্প করার পর আমি আমার ছেলে গোপালকে বললাম, খোকা, আর কখনো তুই বউ মায়ের সাথে চিৎকার করে কথা বলিস না বাবা। ওই মেয়েটা অসুস্থ তো কি হয়েছে, সুস্থ হবে তো নাকি? আমার কথাটা শেষ হতেই আমার ছেলে গোপাল আমাকে খানিক অবাক করে দিয়ে বলল, মা, আমি চাই না ওর সাথে কথা বলতে। আমি চাই আমি সব সময় আমার মায়ের সেবা করতে। আপনার সেবা করা ছাড়া আমার জীবনে আর কোনো কিছু চাই না। আমি আমার ছেলে গোপালের কথাটা শুনে আমি ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমার ছেলে যদি এমনভাবেই কথা বলে তবে তো তার ভবিষ্যৎ সুন্দর হবে না। আমি আমার ছেলে গোপালের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, খোকা, তুই আমার সেবা করতে চাইছিস ঠিক আছে, কিন্তু খোকা, আমার সেবা করলেই তো হবে না। তোর একটা ভবিষ্যৎ আছে। আমি আজ আছি তো কাল নেই। বাকি জীবনটা তোর সবকিছু সামলাতে হবে, তোর পরিবারের খেয়াল রাখতে হবে তো খোকা। আমার কথাটা শুনে আমার ছেলে গোপাল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে মা, আপনি যেটা বলছেন সেটাই হবে। আপনি চিন্তা করিয়েন না মা। আমি আমার ছেলে গোপালের কথাটা শুনে মুচকি হাসলাম। অতঃপর আর কি, আমি আমার ছেলে গোপালের সাথে বসে আরো কিছু সময় গল্প করলাম। সত্যি বলতে আমি কখনো ভাবতেও পারিনি যে আমার ছেলে গোপালের আমাদের জন্য এতটা টান। সত্যি এমন সন্তানের মা হতে পেরে আমি অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।